স্বনামধন্য গাজলের নাট্যমদী দর্শক ও পথচারীগণ, আজ আমাদের বিশাল একটি নাট্য সংস্থার 50তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা পথ পরিক্রমার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ সূচনা করতে চলেছি। আমাদের এই পরিক্রমায় মালদা জেলার বিভিন্ন নাট্যদল, বালুরঘাট এবং মেদিনীপুরের নাট্যবন্ধু সহ গাজলের বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেছেন। আমাদের এই পথ পরিক্রমায় গাজলের ভূমিপুত্র বিশিষ্ট অভিনেতা সঞ্জীব সরকার সহ কলকাতার স্বনামধন্য নাট্য অভিনেতা পরিচালক আমাদের বর্ণাঢ্য পদযাত্রা এগিয়ে আসছে আমাদের গাড়ির পেছনে। আমরা আশা করব আপনারা আমাদের সাথে পায়ে পা মেলাবেন। আপনাদের ছোট মেয়েদেরকে আরো আগে নিতে হবে। আমাদের বিশাল একটি নাট্য সংস্থার 50তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা পথ পরিক্রমার মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষে নাট্য আন্দোলনে শরীর করি। বন্ধুগণ, গাজল নাট্যমদী দর্শক ও পথচারীগণ, আজ আমাদের বিশাল একটি নাট্য সংস্থার 50তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা পথ পরিক্রমার মধ্যে জয়ন্তী বর্ষের সূচনা করতে চলেছি। আমাদের এই পরিক্রমায় মালদা জেলার বিভিন্ন নাট্যদল, বালুরঘাট এবং মেদিনীপুরের নাট্যবন্ধু সহ গাজলের বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেছেন। আমাদের এই পথ পরিক্রমায় সঞ্জীব সরকার সহ কলকাতার স্বনামধন্য নাট্য অভিনেতা পরিচালক নাট্যকার উপস্থিত রয়েছেন। আমাদের শোভাযাত্রা আমাদের গাড়ির পেছনে আসছে। আপনারা রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের এই পদযাত্রায় সামিল হয়ে আমাদের উৎসাহিত করুন। অসাধারণ অনুভব, অসাধারণ। গাজলের সাধারণ মানুষ, গাজলের সমস্ত গুণীজন যারা আমাদের আশীর্বাদ করছেন, এই মুহূর্তে আমরা বিশানের 50 বছর পূর্তিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা 50-এ পা দিতে যাচ্ছি। এই পরিক্রমার পরেই আমাদের আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হবে। সুতরাং আপনাদের সকলের কাছে, যারা আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার খবর পাচ্ছেন, যারা লাইভ দেখছেন, যারা দুপাশে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ যে তারা সন্ধ্যেতে আসুন এবং অবশ্যই আমাদের এই পদযাত্রায় সামিল হন। যারা চাইছেন আমাদের পদযাত্রায় সামিল হতে, দে আর মোস্ট ওয়েলকাম, তারা স্বাগত। আমি তো এই রাস্তা দিয়েই সাইকেল চালিয়েছি, হেঁটেছি, দৌড়েছি, স্কুলে গিয়েছি, মানে কত স্মৃতি। আসলে সেই রাস্তা দিয়েই আজকে বিশানের সাংস্কৃতিক সংগঠন বিশান, একটি নাট্য সংস্থা, তারা 50-এ পা দিচ্ছে। এটা আমার কাছে একটা, মানে কি বলবো, আমি যেন ভীষণ রোমাঞ্চিত, আমি ভীষণ এক্সাইটেড। সুতরাং সবার কাছে আশীর্বাদ চাই। আমার সঙ্গে রয়েছে আমার ভাই বন্ধু অভি। আপনারা সকলে নিশ্চয়ই জানেন অভিকে, চেনেন। অসামান্য একজন নাট্য ব্যক্তিত্ব, নাটককার, পরিচালক। ও আমাদের খুব গর্বের একটি ছেলে, আমাদের থিয়েটারের সম্পদ। এছাড়াও আমার সঙ্গে আজকে দুলালদা রয়েছেন। আপনারা দুলালদাকে চেনেন, গাজলবাসী তো খুব ভালো করে চেনেন। আসলে দুলালদা আমাদের থিয়েটারের প্রণম্য মানুষ। তিনি দীর্ঘদিন ধরে থিয়েটারের গবেষণা করছেন, থিয়েটার নিয়ে তার নানান সমালোচনা, নিজে থিয়েটারের অভিনেতা, সব মিলিয়ে আমাদের কাছে এক বড় পাওয়া, সত্যি বড় পাওয়া। সব থেকে বড় কথা হচ্ছে, এই যে পেছনে যাদের দেখতে পাচ্ছেন, তারা সকলেই আমাদের বিশানের সঙ্গে যুক্ত। বিশান একটি নাট্য সংস্থা। আসলে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডের কথা আমি বারবার বলি,
আমাদের মালদা জেলাতে সবার আগে যে জায়গাটিকে বারবার করে ওরা চিহ্নিত করতে চায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের পীঠস্থান হিসেবে, সেই জায়গার নাম গাজল। আর সেই গাজলে আজকে বিশাল 50-এ পা দিচ্ছে। সুতরাং আমি গাজলবাসীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব, এবং আপনারা যারা দেখছেন তারা আমাদের এই পদযাত্রায় সামিল হয়ে যান, এবং অবশ্যই আমাদের সন্ধেবেলায় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা আসুন এবং আমাদের আশীর্বাদ করুন। আমার এটুকুই বলার। আসুন, ঠিক আছে তো? আমাদের এই বর্তমান গাজলের কলকাতার আজ আমাদের বিশানের 50তম শুভ সূচনা হতে চলেছে। আমরা পথ পরিক্রমার মাধ্যমে আমাদের 50তম বর্ষের শুভ সূচনা করছি। আমাদের বিশান একটি নাট্য সংস্থা, তার শুভ সূচনা আজকে আমাদের মহা সমারোহে পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছে। 50তম বর্ষ, এটা আমাদের আবেগ, আমাদের বিশানের প্রাণের সংস্থা। আমাদের প্রাণের সংস্থার আজকে শুভ সূচনা হচ্ছে পদযাত্রার মাধ্যমে। সন্ধ্যাবেলায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমাদের গাজলের ভূমিপুত্র সঞ্জীব সরকার, উনি উপস্থিত আছেন। কলকাতার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। চলবে 14 তারিখ পর্যন্ত। আমাদের আবেগ, আমাদের খুশি আমরা ধরে রাখতে পারছি না। আমরা পেয়েছি আমাদের বন্ধু সঞ্জীব সরকারকে, বিশাল আমাদের প্রাপ্তি। গাজলবাসীর কাছে অনুরোধ, আপনারা সবাই আমাদের নাট্যাঙ্গন ভরে দেন, আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমাদের নাট্য মঞ্চ নাট্যাঙ্গন ভরে দিন। গাজলবাসীর কাছে অনুরোধ, সবাই আসুন। আজ কাল পরশু আমাদের নিজস্ব প্রযোজনা আছে, সবাই আসুন। গাজলের নাট্যাঙ্গন ভরে তুলুন, সবাই আসুন। আপামর প্রবেশ অবাধ, সবাই আসুন, নাটক দেখুন, নাটকের পাশে থাকুন। আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে আমাদের গাজলের ভূমিপুত্র বিশিষ্ট অভিনেতা নাটক পরিচালক সঞ্জীব সরকার, গাজলের ভূমিপুত্র কলকাতা থেকে। থেকে বিভিন্ন নাট্যমন্দির মানুষ এখানে আসুন, আমাদের পাশে থাকুন, ভরে দিন আমাদের নাট্যাঙ্গন ভরে দিন। সবাই নাটক দেখতে আসুন। আজকে 5:30 থেকে আমাদের মূল মঞ্চে শুভারম্ভ শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তারপর আছে আমাদের নিজস্ব নাটক। সবাই আসুন, সবাই আসুন। খুব সুন্দর লাগছে। গাজলের লোক, গাজলের মানুষ, জনসাধারণ, নাট্যপ্রেমী মানুষ যারা, তারা রাস্তার দুধারে বেরিয়ে এসছে। সত্যি এই 50 বছর পূর্তি বিশানের আমরা প্রত্যেকে গর্বিত। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এত সুন্দর মানুষের মধ্যে এখনো যে নাট্যবোধ, নাট্য চেতনা মানুষকে অভিভূত করে, সেটা হয়তো আমরা না দেখলে বুঝতে পারতাম না। যদিও গাজল একটা নাট্যকেন্দ্রের প্রাণস্থল, নাটক প্রেমী পাগল প্রচুর রয়েছেন মানুষ গাজলে। এই জন্য গাজলবাসীর আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের সকল গাজলবাসী নাট্য সংস্থা বিশাল আজ 12ই মে 2026 50 বছরে পদার্পণ করল। এই 50তম প্রতিষ্ঠা দিবসে
আমরা বর্ণাঢ্য পথ পরিক্রমার মধ্যে দিয়ে আজকে বিশানের 50 বছর পূর্তি উপলক্ষে এক বড় বিশাল একটা পদযাত্রা শুরু হয়েছে। আমাদের খুবই ভালো লাগছে। এখানে বিশানের সদস্য সহ বিশানের যারা আছে তারা এবং আমাদের পরিবেশ রক্ষা সমিতির সদস্যগণ সবাই মিলে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বেরিয়েছি। বিশানের এই উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি। 50 বছর এবছরে পদার্পণ করেছে আমাদের বিশাল নাট্য সংস্থা। এটা আমাদের কাছে শুধু 50 নয়, এই 50কে দাঁড় করানোর জন্য গাজলের যারা এই নাট্য সংস্থার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে সত্যি আমাদের গাজল 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কুর্নিশ। তারা যেভাবে এই নাট্য সংস্থা যেভাবে নাটকের মাধ্যম দিয়ে এই সমাজকে গড়ে তোলার যে একটা লড়াই, আমরা রাজনৈতিক ভাবে হয়তো লড়াই করছি, কিন্তু উনারাও একটা লড়াই করে চলেছেন প্রতিনিয়ত সমাজকে গড়ার লক্ষ্যে লড়াই, সেই লড়াইটা নাটকের মাধ্যম দিয়ে। তাই 50কে আরো একবার স্যালুট। আমাদের সূচনা পর্বের পথ পরিক্রমায় কি বলবো রে? আজকের নাটক আছে মন্দাদরি, মন্দাদরি। বেশ ভালো লাগবে, সবার ভালো লাগবে, মজার, সব দিক থেকেই ভালো। খুব সুন্দর, সবাই আসুন দেখুন, সকলের মজা লাগবে, ভালোই লাগবে। আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। নিজেদের হাতের তৈরি সংস্থা আজকে 50 বছরে পা দিয়েছে। পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবসে আমরা সেইভাবেই আপনাদের পাশে পাবো। এটা আমাদের গর্বের বিষয়, গাজলের গর্ব এবং বিশালের প্রত্যেকের একটা বিশাল গর্বের বিষয় যে আমরা 50 বছরে পদার্পণ করেছি। আশা আমাদের আজকে 12ই মে আমাদের গাজল বিশাল একটি নাট্য সংস্থার 50 বছর বর্ষপূর্তি আমাদের আজকে শুরু হচ্ছে। আমরা আজ 3 দিন ব্যাপী আমাদের এই নাট্য মেলার প্রথম পর্বের সূচনা করছি। আমাদের 3 দিন ধরে 12, 13, 14 3 দিন ধরে আমরা এই নাট্য সংস্থার নাটক আমাদের 3 দিন ধরে আমরা পালন করব। আমাদের এটা হচ্ছে 50 বছর পূর্তি নাট্য ইয়ের সূচনা। হ্যাঁ, আমরা মিশন নাট্য সংস্থা থেকে পথ পরিক্রমার শেষের দিকে 5:30 মিনিটে রয়েছে মঙ্গল দ্বীপ প্রজ্বলন। আজ বিশাল নাট্য সংস্থার 50তম বর্ষে পদার্পণ করেছি আমরা। এই উপলক্ষে আমরা পথে নেমেছি। আমরা আমাদের বিভিন্ন নাট্য বন্ধুরা এসেছেন, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অভিনেতা গাজলের ভূমিপুত্র সঞ্জু সরকার মহাশয়, রয়েছেন মেদিনীপুর থেকে আগত নাটকের প্রতিনিধি, বালুরঘাট মালদা থেকে নাটকের বন্ধুরা। আমরা আজকে এই পথ পরিক্রমার মধ্যে দিয়ে আমাদের সুবর্ণ বর্ষের সূচনা করলাম। এরপরেই রয়েছে আমাদের 5:30টায় মঙ্গল দ্বীপ প্রজ্বলন এবং নাটকের অনুষ্ঠান। আগামী কাল এবং পরশু পর্যন্ত মোট 5টি নাটক নিজস্ব প্রযোজনা বিশালের অনুষ্ঠিত হবে। গাজলের সকলের কাছে আবেদন, আপনারা সকলে আসুন, আমাদের এই মঞ্চের সামনে বসুন, আমাদের বিশাল অঙ্গন ঘুরিয়ে তুলুন। আজ পথ পরিক্রমা শেষে বিকেল 5:30 রয়েছে মঙ্গল দ্বীপ প্রজ্বলন। এরপরে রয়েছে বিশালের সুদীর্ঘ পথ চলাকে স্মরণ করে রাখতে আগত বিশিষ্ট আমাদের সূচনা পরিক্রমায় মেদিনীপুর মালদা জেলার আমাদের সকলকে নিয়ে বিশাল শুরু করছে পদযাত্রা।
শুধু গাজল নয়, গাজলবাসী তো বটেই, গাজল সংলগ্ন এই সমস্ত অঞ্চলের যে নাট্যমতী মানুষজন, তারা একটু তাদের বাড়ির সামনে এসে, তাদের রাস্তার সামনে এসে আমাদের আশীর্বাদ করুক, এই আমাদের এখন এই মুহূর্তে কামনা। সেই আশা নিয়ে চলেছি। সত্যি কথা বলতে কি, অনেক কথা এখন বলতে ইচ্ছে করছে, সেই কথা বললে কথা ফুরোবে না, আর রাত আসবে, রাত শেষ হয়ে ভোর হয়ে যাবে, কিন্তু আমাদের অনেকগুলো প্রোগ্রাম এখন সামনে রয়েছে, সেই প্রোগ্রাম আমরা শুরু করব। এই মুহূর্তে আমাদের শুধু এইটুকুই বলার যে আমরা মানুষের আশীর্বাদ পেতে চাই। 50-এ পা দিচ্ছে বিশাল, সুতরাং এটা একটা রোমাঞ্চকর ব্যাপার। আমার তো সত্যি মানে ভীষণ নিজেকে রোমাঞ্চিত মনে হচ্ছে, এবং আমি সকলকে অনুরোধ করবো, প্লিজ এসো সবাই, চলো আমরা হাঁটি। হ্যাঁ, এসো। শুরু হোক আমাদের যাত্রা।